তেলে ভাজা দোকানের মতো গরম মুচমুচে পেঁয়াজি এখন বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন। ভীষণ টেস্টি। এইভাবে বানালে পুরো সন্ধেটাই জমে যাবে। সন্ধেবেলায় মুড়ির সাথে বা চায়ের সাথে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, দুর্গাস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমার আজকে নিউ রেসিপি পেঁয়াজি। এর জন্য আমার লাগবে পেঁয়াজ, কাঁচা লঙ্কা। পেঁয়াজগুলোকে এরকমভাবে টুকরো টুকরো করে নিয়েছি। এর সাথে কাঁচা লঙ্কাগুলোও কুচি করে নিয়েছি, দুটোই একসাথে। এইভাবে আপনারা কুচি করে নেবেন। আমি এখানে দিয়েছি মিডিয়াম সাইজের 6টা মতো পেঁয়াজ। এখানে দিচ্ছি 4 চামচ মতো বেসন, দু চামচ মতো চালের গুঁড়ো, আর 1 চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিয়েছি 1/2 চামচ বেকিং সোডা, 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। সেটা আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম অনুযায়ী দেবেন, কাঁচা লঙ্কা দেওয়াই আছে। স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো। এটাও দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। ঠিক এইভাবে শুকনো অবস্থায় এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে মাখতে হবে। এটার জন্য কিন্তু খুব বেশি আপনারা জল দেবেন না, জল দিলে কিন্তু জিনিসটা বাজে হয়ে যাবে। এরকম সামান্য একটু জল দিয়ে সেটাকে চটকে চটকে মাখতে হবে। এরপরে পেঁয়াজ থেকে অনেকটা জল বেরোবে। দেখুন, এরকম আস্তে আস্তে যখন মাখতে থাকবেন তখনই দেখবেন একটু জল জলের মতো হয়ে গেছে। এরকম ঠিক ঘুরিয়ে ঘুরিয়ে অনেকক্ষণ ধরে এটা মেখে যেতে হবে, প্রায় 10 মিনিট মতো। যত ভালো করে মাখবেন তত কিন্তু পেঁয়াজিটা সুন্দর হবে। আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 থেকে 10 মিনিট। এর মধ্যে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আমি সর্ষের তেল আর সাদা তেল মিক্সড করে দিয়েছি। দেখুন কতটা জল বেরিয়েছে, জল জলে হয়ে গেছে সেটা। এর মধ্যে কিন্তু ওইটুকুই সামান্য পরিমাণ জল অ্যাড করেছিলাম, আর পেঁয়াজের জলে এটা হয়ে গেছে। এরকম কড়াইতে তেল মোটামুটি গরম হয়ে গেছে। সেই গরম তেলটা একটু ওর মধ্যে দিয়ে দিলাম, যাতে পেঁয়াজিটা খুবই মচমচে হয়। এইভাবে একটু মিক্সড করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবো, লোও রাখবো না, হাইও রাখবো না। সেই অনুযায়ী আমি এটাকে ভাজতে দেব। দেখুন এইভাবে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আপনারা যে যেমন পারবেন শেপ করে ছাড়তে পারেন। আমি এরকম গোল গোল ভাবে ছেড়েছি। ঠিক এইভাবে আগের পিঠটা লালচে হয়ে গেলে উল্টে দিতে হবে। এরকম ভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি পেঁয়াজিগুলো ভেজে নেব। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে নোটিফিকেশন বেলটাও অন করে দেবেন। এরকম নতুন নতুন ভিডিও চাইলে সবার প্রথম যেন আপনার কাছে পৌঁছায়। আমার একবার ভাজা হয়ে গেল, আমি আরেকবার দিয়ে দেবো তেলের মধ্যে। এইভাবে আমি সবকটা ভেজে নেব পেঁয়াজি। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন, অন্যকেও দেখার সুযোগ করে দেবেন। সন্ধ্যের সময় যদি এরকম মচমচে পেঁয়াজি হয় তাহলে কিন্তু সন্ধ্যেটা দারুণ হয়। আমি এটা পরিবেশন করেছি সসের সাথে। আপনারা চাইলে মুড়ি, চা সব কিছুর সাথেই করতে পারেন, দারুণ লাগবে। সন্ধ্যের টিফিন হয়ে যাবে। আর বৃষ্টি ভেজা দিনে তো আরোই সুন্দর লাগবে। এইভাবে পেঁয়াজিগুলো উল্টে পুল্টে ভেজে নিতে হবে চেপে চেপে, যাতে ভেতরটাও সেদ্ধ হয়ে যায়, ভেতরটাও যাতে মচমচে হয় সেই রকম। এই অবস্থায় আমি তুলে নিচ্ছি। এইভাবে আমি সব পেঁয়াজিগুলো ভেজে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিলাম।
আমি এটা পরিবেশন করেছি সসের সাথে, দারুণ লাগবে খেতে। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে। নমস্কার।